জাস্ট ফায়ার। আজকে আমি সব আগুনে জ্বালিয়ে দেবো। না না না, আজকে কোনো কিছু আগুন দিয়ে জ্বালাচ্ছি না। আজকে ড্রয়িংটা করব আমি আগুন দিয়ে। কীভাবে করবো, কী কী বৃত্তান্ত সব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো আমি মোমবাতি আর দেশলাই নিয়ে নিয়েছি, কারণ আগুন দিয়ে ড্রয়িং করতে গেলে আমাদের মোমবাতি অবশ্যই লাগবে, অথবা দেশলাই দিয়েও করা যায়। দেখো আমি মোমবাতিটা ফার্স্টে জ্বালিয়ে নিয়েছি। এবার জ্বালিয়ে নিয়ে কীভাবে কী করছি, কীভাবে ড্রয়িংটা করছি সেটা জানতে হলে অবশ্যই তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। দেখো মোমবাতিটার উপর দিয়ে আমি যে পেজটায় ড্রয়িং করব সেই পেজটা কিন্তু আমি ওই জ্বলন্ত মোমবাতির উপরে ধরছি। ধরা হচ্ছে কারণ যাতে মোমবাতির শিখার থেকে ওই পেজটার উপরে কালিটা পড়ে যায়। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর কালিটা পড়ছে। এইখানে কিন্তু একটা বিশেষ জিনিস বলার আছে, কেননা তুমি যদি এইখানে পেজটাকে খুব সাবধানে না ধরো, বা তুমি যদি কাজল পাড়াতে বা কালি ফেলতে না পারো মোমবাতি থেকে বা প্রদীপ থেকে, সেক্ষেত্রে কিন্তু তোমার খুব কঠিন হয়ে যাবে এই ড্রয়িংটা করা। খুব সাবধানে করতে হবে, এমনভাবে পেজটাকে মোমবাতি শিখার সাথে ধরতে হবে যাতে পেজটায় কোনো রকম আগুন লেগে না যায়। এখানে বলে রাখি, আমি এই ড্রয়িংটা কিন্তু বেশ কয়েকবার ট্রাই করেছি, বেশ কয়েকবার। প্রতিবারই মানে আমার অসাবধানতার জন্য পেজটায় পুরো আগুন ধরে একদম পুড়ে গেছে। এইবারে কিন্তু আমার সেই জিনিসটা হয়নি। আমি দেখো খুব সুন্দরভাবে পেজটায় কালিটা দিয়ে নিচ্ছি। এবার একটা যে কোনো শক্ত কিছুর সাহায্যে, আমি যেরকম তুলির পেছনটা দিয়ে করছি, কারণ আমার এই তুলিটা ধরতে খুব সুবিধা হয়। তোমরা যদি এখানে কাঠি ব্যবহার করো, সেই কাঠিটা কিন্তু খুব মানে যে কোনো টাইমে ভেঙে যেতে পারে। সেই জন্য কাঠিটা আমি অবশ্যই বলবো যে যেন অ্যাভয়েড করা হয়। কাঠি ইউজ করতে পারো, সেক্ষেত্রে হচ্ছে ওই স্টিক দেবে বা কাঠের স্টিক পাওয়া যায়, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হয়, মানে যেগুলো চিংড়িকে সোজা করতে বা চিকেন সাটে বানাতে গিয়ে লাগে, সেই স্টিকগুলো দিয়েও তোমরা করতে পারো। এছাড়া তোমার হাতের কাছে যা থাকবে শক্ত কিছু, তাই দিয়েই তোমরা করতে পারো। আমি এখানে তুলি ব্যবহার করেছি, কেননা এটার ধরতে সুবিধা, আর তুলির পেছন দিক দিয়ে খুব স্মুথলি ড্রয়িংটা করা যায়। দেখো আমি রবীন্দ্রনাথ আঁকছি আজকে, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। কালিটা এত সুন্দর পড়েছে, যেখান থেকে আমি যখন তুলিটা দিয়ে ড্রয়িংটা করছি পরিষ্কার দাগগুলো বোঝা যাচ্ছে। কোথাও যে কম পড়েছে না পড়েছে সেই জায়গাটা নেই। কিন্তু তোমরাও এটা যখন বাড়িতে ট্রাই করবে খুব সাবধানে করবে। ফার্স্ট আর একটা জিনিস বলে রাখি, যে এই ড্রয়িংটা করার সময় অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবে। পরে বলবে না যে দাদা তোমার ড্রয়িং দেখে আমি ড্রয়িং করতে গিয়ে এই আগুন লেগে গেছে বা পেজে আগুন লেগেছে বা আমার একটু ক্ষতি হয়েছে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে তোমাদের এই ড্রয়িংটা করতে হবে। আর বাচ্চারা তো ট্রাই করবেই না, যদি ট্রাই করো তা বড়দের সাহায্য নিয়ে এই কালিটা ফেলার জন্য বা পেজটায় মোমবাতির উপরে ধরবে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমার ড্রয়িংটা প্রায় মোটামুটি হয়ে গেছে, আর শেষের দিকে আরেকটু কালির দরকার ছিল, যে জায়গাটা কালিটা ঠিক পড়েনি সেখানটা পড়ে নিয়ে আমি আরেকটু প্রপার ড্রয়িংটা করছি। আর চেষ্টা করলাম, নিচের দিকটা ফাঁকা লাগছিলো তাই রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা একটু লিখে দেওয়ার চেষ্টা করলাম। তাই যারা যারা এই ভিডিওটা দেখছো ইউটিউবে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখছো বা ইনস্টাগ্রামে দেখছো, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামকে ফলো করো। ফলো করে ওখানেও ফেভারিট অপশানটা চুজ করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে আর্টিস্টিক প্রবীর। দেখো ফার্স্টের দিকে ড্রয়িংয়ের ভিডিওর উপর দিকটায় লেখা আছে যে ইউটিউবের নাম কি। ইউটিউবের নাম হলো প্রবীর কুমার সাহা, আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে আর্টিস্টিক প্রবীর। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো।